কথায় আছে চোখ থাকতে অন্ধ, তবে মিস হলের জীবনে এই কথাটি যেন খুব মাইনে রাখে। সে দেখতে যেমন সুন্দর তেমনই একজন ভালো সিঙ্গার ও গিটারিস্ট, কিন্তু সে কখনো সূর্যের আলো দেখতে পারেনি এক্সপি নামক এক রোগের কারণে। তারপরও সে একটি ছেলেকে দূর থেকেই ভালোবেসে ফেলে, তবে ছেলেটির জীবন সেই সূর্যের আলোর মতো উজ্জ্বল ছিল। তো সল কি পারবে তার উজ্জ্বল জীবনের একটি অংশ হতে, নাকি আটকে থাকবে এই রাতের অন্ধকারে? সল প্রতিদিন ঘুম থেকে উঠে তার মাছগুলোকে খাবার দিয়ে ফ্রেশ হয়ে জানালার কাছে অপেক্ষায় থাকে একটি দূরবীন নিয়ে। ছেলেটির হাসি দেখে তার মন ভালো হয়ে যেত। তখন তার বান্ধবী কিয়ং এসে বলে, প্রতিদিন তাকে এভাবে ফলো না করে তার সাথে সরাসরি কথা বলো। সল বলে, সূর্যের আলোতে কিভাবে বাহিরে যাব? কিয়ং তাকে সান প্রোটেক্টিভ ড্রেস দেখিয়ে বলে, ওইটা পরে যাও। সল বলে, এমন অদ্ভুত লুক নিয়ে আমাকে দেখলে ছেলেটি ভয়ে পালাবে। কিয়ং বলে, যদি সে এই এরিয়ায় আসা বন্ধ করে দেয় তাহলে কোথায় খুঁজে পাবে? তুমি তো তার পরিচয়, নাম, ফোন নাম্বার কিছুই জানো না। তখন সলের মাথায় একটি আইডিয়া আসে। কিয়ংকে পাঠায় তার নাম ফোন নাম্বার জানার জন্য। কিয়ং দৌড়ে এসে বলে, ছেলেটা আমাকে পছন্দ করেছে, আমার পছন্দের ফল কোনটা জিজ্ঞেস করে একটা ফ্রিতে দিয়েছে, কিন্তু তার নাম ফোন নাম্বার জিজ্ঞেস করতে মনে ছিল না। এরপর সল দেখে তার মা অনেকগুলো ফল কিনে এনেছে। এতগুলো ফল কেনার কারণ জিজ্ঞেস করলে সে কিয়ং এর মতোই একইভাবে বলে, ফল বিক্রেতা ছেলেটা আমাকে একটা ফ্রিতে দিয়েছে, তাই খুশি হয়ে এতগুলো কিনেছি। তখন সল কিয়ংকে বলে, ছেলেটা ভালো, তাই সবার মতো তোমাকেও ফ্রিতে দিয়েছে। রাতের বেলা তার বাবা ড্রিঙ্কস করে বাড়ি ফিরে, তখন সল তাকে দেখে ফেলে, জরিমানা হিসেবে টাকা আদায় করে নেয়। তখন সলের বাবা টাকা বাড়িয়ে দিয়ে বলে, আজকে একটা গান শুনতে হবে। তারপর সল গিটার নিয়ে বসে পড়ে। তার অসাধারণ গান শুনে তার বাবা কান্না করে দেয় আর বলে, তোমার গানগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত, তুমি খুব ভালো সিঙ্গার হতে পারবে। সল বলে, অলরেডি শত শত ভালো সিঙ্গার রয়েছে। পরদিন সকালে জানালার কাছে দাঁড়িয়ে থাকে ফল বিক্রেতার অপেক্ষায়, কিন্তু ছেলেটা সেদিন আসে না। তার পরদিনও তাকে দেখা যায় না। এরপর দিন ট্রাকের শব্দ শুনে সল দৌড়ে এসে দেখে সেটা ছিল একটি মালবাহী ট্রাক। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন রাতের বেলা হঠাৎ বাহিরে শব্দ শুনে জানালায় তাকিয়ে দেখে সেই ছেলেটাকে। সে বিক্রি শেষ করে চলে যাচ্ছিল, তাই সল চলে আসে কথা বলার জন্য। ট্রাকের পিছু করতে করতে ক্লান্ত হয়ে পড়ে সল। ততক্ষণে গাড়িটি অনেক দূরে চলে গিয়েছিল। তখন চিৎকার করে ডাক দেয়। তার ডাক শুনতে পেয়ে ট্রাক পেছনে নিয়ে আসে। ছেলেটা দেখে সল জুতো ছাড়াই চলে এসেছে। জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? সল বলে, আমার কিছু আপেল লাগবে। জুন বলে, আপনি হয়তো আপেল খুব পছন্দ করেন, তা না হলে এই রাতের বেলা এভাবে খালি পায়ে ছুটে আসতেন না। সল বলে, শুনেছি আপনার আপেলগুলো অনেক ভালো, আর কয়েকদিন ধরে এখানে আসেননি, তাই মিস করতে চাইনি। জুন বলে, কাল থেকে আবারও সকালে আসবো। সল বলে, আমি কাজে থাকি, আপনি কি সূর্যান্তের পরে আসতে পারবেন? জুন বলে, আমার অন্যান্য কাজ করতে হয়, তাই শিওর বলতে পারছি না। এটি শুনে সলের ভীষণ মন খারাপ হয়। জুন দেখে সল হতাশ হয়ে দাঁড়িয়ে আছে। জুন তাকে একটি কার্ড দিয়ে বলে, প্রয়োজনে কল করবেন, ফল নিয়ে চলে আসবো। কার্ড পেয়ে সল অনেক খুশি হয়। পরদিন কিয়ং বলে, বিশ্বাস হয় না, সত্যিই তুমি তার সাথে কথা বলে নাম্বার নিয়েছো। সল প্রচন্ড খুশিতে বলে, এখন কি করব? প্রপোজ করে ফেলি? কিয়ং বলে, এমন করলে সে ভয়ে পালাবে, তাকে তোমার প্রেমে ফেলতে হবে, এর জন্য চাই পরিপাটি চেহারা। তখন কিয়ং সলের হেয়ার কাট করতে থাকে। এক পর্যায়ে বুঝতে পারে খুব বাজে হয়েছে, আর কিয়ং সলকে বলে, 1 থেকে 3 পর্যন্ত গুনো, তারপর চোখ খুলবে। আর ততক্ষণে কিয়ং সেখান থেকে পালায়। আর এদিকে সল চোখ খুলে দেখে কিয়ং তার চুলের 12টা বাজিয়ে দিয়েছে। সল সেদিন রাতে অপেক্ষা করছিল জুনের। জুন যখন চলে যাচ্ছিল তখন সল তাকে ডেকে বলে, আপনি অনেক পরিশ্রম করেন, আর তাকে একটি ড্রিঙ্কস দিয়ে বলে, এটি আপনার জন্য। জুন তাকে ধন্যবাদ জানিয়ে ড্রিঙ্কসটি পান করে নেয়। এদিকে কিয়ং তাদের লুকিয়ে লুকিয়ে দেখছিল। সল বলে, মাঝে মধ্যে আপনার গাড়ি নিয়ে অন্য একজন আসে। জুন বলে, ওইটা আমার বাবা। জুন জানায়, ফল বিক্রি আমার পেশা নয়, আমি আমার বাবাকে সাহায্য করি। সে সলকে বলে, আপনি গেস করেন আমি কি কাজ করি, কিন্তু সল বুঝতে পারে না। তখন জুন সলের হাত দেখে বলে, আপনি গিটার প্লে করতে পারেন, এর মানে আপনি একজন সিঙ্গার এবং গিটারিস্ট। সল অবাক হয়ে বলে, আপনি একদম ঠিক বলেছেন। জুন কয়েকজন সিঙ্গারের নাম বলে, তাদের গান তার খুব পছন্দের। তখন সল জানায় সেও একই ধরনের গান করে। এটি শুনে জুন বলে, এখনো আমাদের পরিচয় হয়নি, আমার নাম জুন। পরদিন কিয়ং দেখে সল একটি কেচি নিয়ে দাঁড়িয়ে আছে। দেখা যায় কিয়ং এর চুল খুব বাজেভাবে কেটে দিয়েছে সল। এরপর গতরাতে জুনের সাথে কি কথা হয়েছে তা শেয়ার করে। সব শুনে কিয়ং বলে, এখন দ্বিতীয় স্টেপ হচ্ছে তাকে গান শুনিয়ে প্রেমে ফেলা। আজকে রাতেই গিটার নিয়ে পার্কে অপেক্ষা করবে। রাত্রে জুন ফল নিয়ে পার্কে চলে আসে।
আর বলে এখানে কি করছেন। সল বলে চাইলে একটু বিশ্রাম করতে পারেন। জুন সলকে গিটার বাজাতে দেখে বলে আপনার লেখা গান শুনতে চাই। সল তখন অ্যাক্টিং করে বলে আমি মোটেও এক্সপেক্ট করিনি যে আপনাকে গান শোনাবো। এরপর সে সুন্দর একটা গান শোনায়। গান শেষ করে জুনকে নিস্তব্ধ দেখে বলে খুব বাজে হয়েছে তাই না? তবে জুন বলে এতটা ভালো হয়েছে যে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। আপনি খুব ভালো গান করেন, আর একটা শুনতে চাই। সল বলে আমি কষ্ট করে গাইবো আর আপনি শুধু শুনে যাবেন। তখন জুন বলে ঠিক আছে, আপনাকে ট্রিট দেব পরশু সন্ধ্যায়। পরদিন কিয়ং সলকে বলে মনে হয় ছেলেটাও একটা প্লে বয়, নয়তো সরাসরি কিভাবে বলল তোমাকে ডেটে নিয়ে যাবে। এখন ফার্স্ট কেসের জন্য রেডি হয়ে যাও। পরদিন সন্ধ্যায় জুন তাকে নিয়েছে ড্রাইভ-ইন থিয়েটারে। জুন খাবার আনতে গেলে সে লিপস্টিক লাগিয়ে রেডি হয়। এরপর খুবই অকওয়ার্ড একটা সময় কাটায়। মুভির একটি দৃশ্য ভালোভাবে দেখতে গিয়ে জুন সলের দিকে হেলে পড়ে। সল ভাবে এখনই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। হঠাৎ জুন চিৎকার করে বলে দেখো ভিলেনের পেছনে একটি ছেলে, ওইটা আমি। এখন বুঝতে পারলে আমার পেশা কি? এরপর বাড়ি ফেরার পথে জুন সলকে বলে তুমি ভবিষ্যৎ সিঙ্গার আর আমি হব অ্যাক্টর। ভেবে দেখো যদি আমাদের বন্ধুত্ব টিকে থাকে আর আমরা যদি সেলিব্রিটি হয়ে যাই তাহলে নিউজ মিডিয়া আমাদের নিয়ে কত আলোচনা হবে। এটি শুনে সলের মন খারাপ হয়ে যায় আর ভাবে রোগটা তাকে ততদিন বাঁচতে দেবে কিনা। সে জুনকে বলে ভবিষ্যৎ অনিশ্চিত, আমি বর্তমান নিয়ে ভাবি। জুন বলে তুমি নিশ্চয়ই সিঙ্গার হতে পারবে। সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। বাড়িতে তার বাবা অপেক্ষা করছিল। মলিন চেহারা দেখে বলে মনে হচ্ছে না তুমি ডেটে গিয়েছিলে, তোমার রোগের কথাটা তাকে বলে দিও। পরদিন জুন ভাবছিল সে এমন কি বলেছে যার কারণে সল কিছু না বলে চলে গেল। তখন সল জানায় সন্ধ্যায় দেখা করবে। সন্ধ্যাবেলায় সে আসে তার রোগের কথাটা বলার জন্য, কিন্তু অতিরিক্ত ড্রিঙ্কস করে সে উল্টাপাল্টা বলা শুরু করে। কিছুক্ষণ পর সে বেহুশ হয়ে যায়। এরপর তাকে ট্রাকে নিয়ে চলে আসে জুন, আর সেখানেই ঘুমিয়ে পড়ে। ভোরবেলা ফোনের অ্যালার্ম শুনে ঘুম ভাঙে সলের। সে দেখে 5 মিনিট পরেই সূর্যোদয় হবে। সে জুনকে ডেকে বলে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। তখন জুন তাকে ট্রাকে করে বাড়ি পৌঁছে দেয়। এদিকে সূর্য প্রায় উদয় হয়ে গিয়েছে, তাই প্রাণপণে ঘরের দিকে ছুটে চলে সল, কিন্তু সূর্যের আলো তার গায়ে লেগে যায়। সে ঘরে গিয়ে দরজা আটকে দেয়। জুন অনেক ডাকলেও দরজা খোলে না। তখন সলের বাবা মা চলে আসে। এরপর তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর জানায় ভয়ের কিছু হয়নি। এই ঘটনার 2 দিন কেটে যায়। জুন অনেক চেষ্টা করেও তাকে ফোনে পায় না। তারপর সে জুনের বাবার রেস্টুরেন্টে চলে আসে। অন্যদিকে বাড়িতে তারা ডিনার করছিল। তখন জুনের বাবা বলে একজন গেস্ট নিয়ে এসেছি। সল জুনকে দেখে দৌড়ে রুমে চলে যায়। জুন বিদায় নিয়ে চলে যাচ্ছিল, তখন সল এসে বলে আমিও যাব। এরপর সে বলে বাবা তোমাকে হয়তো সবকিছু বলে দিয়েছে, আমার অসুস্থতার কথা। এমন একটা মেয়ের প্রতি তোমার করুণা ছাড়া আর কিছুই আসবে না। এটি বলে চলে যাচ্ছিল, তখন জুন তার হাত ধরে ফেলে। আর এখান থেকে শুরু হয় তাদের ভালোবাসার গল্প।